খাওয়া দাওয়া সমস্ত কিছুর আগে চলে আসে। এই ধরো কোথাও ঘুরতে যাব, যতই বাইরে খাওয়া দাওয়া থাকুক তা সত্ত্বেও বাড়ি থেকে একটু খাবার তৈরি করে না নিয়ে গেলে যেন ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যায়। যেহেতু লাগেজটা একটু বেশি হয়ে যাবে, ওই জন্য চেষ্টা করলাম যতটা কম সম্ভব লাগেজ করার, যাতে খেয়ে দিয়ে প্যাকেটটা ওখানেই ফেলা যায়। আর মেয়েকে দেখছিলাম সুন্দর করে অ্যালুমিনিয়াম ফয়েলে করে তরকারিটা নিয়ে নিচ্ছে। কখন খাবো তার তো ঠিক নেই, যাতে নষ্ট না হয়। আমরা যেহেতু ট্যুরে যাচ্ছিলাম 8 জন, আমরা 4 জন আর একটা ফ্যামিলি, ওরাও 4 জন। তো সবার জন্যই আলাদা আলাদা করে পাউচ করে নিয়েছিল, যাতে ট্রেনে গিয়ে বসে আবার আলাদা করে না খাবারটা বাড়তে হয়। তারপরে সবাই আমরা এখানে রেডি হয়ে গেছি। আমাদের ট্রেনটা ছিল কলকাতা স্টেশন থেকে এবং রাত 2:35। অত রাত্রে যেহেতু ট্রেন, তাই আমরা বাড়ি থেকে 11টার সময় বার হলাম। সবাই মিলে একটা ক্যাবে করেই যাচ্ছিলাম, কারণ আমাদের গাড়িতে যাইনি। গাড়িতে বসে একটু টুকটাক মুখ চালাতে চালাতে আমরা গিয়ে পৌঁছালাম কলকাতা স্টেশনে। তখন ঘড়িতে দেখলাম প্রায় 12টা বাজতে চলেছে। একটু আগেই পৌঁছেছি, স্টেশনটা খুব একটা ভিড় ছিল না, যেহেতু রাতটাও অনেক ছিল। তারপরে দেখলাম ছেলে আর বাবা এদিক ওদিক ঘুরে ঘুরে একটু টাইম কাটাচ্ছে। কিভাবে সময়টা অতিক্রম হয়ে গেল দেখো। ট্রেনও দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তবে কিছু সময় অপেক্ষা করতে হয়েছিল ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি সময়টা কেটে গেছে। যত সময় ট্রেনটার মেনটেনেন্স চলছিল, ঠিক তত সময় কিন্তু দেখছিলাম আমার এদের বাপ ছেলের কাণ্ডকীর্তি দেখেই সময়টা কেটেছিল। ট্রেনটা আধা ঘন্টা লেট ছিল ঠিকই, তবে ট্রেনে যখন উঠলাম ভালোই লাগছিল। মেয়ে বাড়িতে একটু জানিয়ে দিল। আমি যে কখন ঘুমিয়েছি এই ভিডিও ক্লিপসটাও ফোনের মধ্যে দেখতে পেলাম। দেখো, ওরা এই মজা করে সেটাকেও তুলে রেখেছে। আমার অবশ্য ভালোই লাগলো এটা দেখে। ঘুমটা খুব ভালোই হয়েছিল ট্রেনে, যদিও আমি ট্রেনে ভীষণ ভালো ঘুমাই। চলন্ত ট্রেন থেকে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিভাবে যে সময়টা কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। এদিকে কৌশিকদা, মাম্পি সবাই গল্প করে ক্লান্ত। সত্যি কথা বলতে কি, এতগুলো মানুষ একসাথে যাচ্ছি, তবে বাচ্চারা একটু আলাদা হয়ে গিয়েছিল। সিটগুলো অ্যারেঞ্জমেন্টটা একটু উল্টোপাল্টা হলেও আমাদের কোনো অসুবিধা হয়নি। কৌশিকদার 2টো মেয়ে ছিল আর আমাদের একটা ছেলে একটা মেয়ে। ওরা 4 জন কিন্তু একসাথে বেশ সুন্দর পার্টি করেই কাটাচ্ছিল। অনেক কিছু ট্রেনের মধ্যে যেটা তোমাদেরকে দেখাবো, যে 2 ভাই বোন এক জায়গায় থাকলে কি ঝামেলাই না বাঁধে, কে কোথায় থাকবে, কে কোথায় শোবে, এগুলো তো চলতেই থাকে। আর দেখো এদের দুজন কি করছিল, সে কি মারামারি, ওদের ঠেকানো দায় হয়ে ঠেকেছে। আমি প্রথমটা তো ভেবেছিলাম যে মনে হয় মস্করা করছে, পরে দেখলাম না, পুরো ভাই বোনদের মধ্যে এমন খুনসুটিই তো জীবন। সত্যি, কখন বড় হয়ে যাবে এই সব মুহূর্তগুলো, কখন জীবন থেকে চলে যাবে। দেখো আমার ছেলে উপরে বসে কত রকম পোজ দিচ্ছে। তারপরে আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে। ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে, কারণ শিলিগুড়ি আমরা ম্যাজিক গাড়ি করে যাব। ওইখান থেকে আমাদের সিকিমের উদ্দেশ্যে যে গাড়িটা বুক করা আছে সেটা যাব। কৌশিকদা সামনে বসেছিল আর আমরা সবাই মিলে পিছনে বসে পড়েছিলাম। ম্যাজিকে করে যাচ্ছি, যেতে যেতে এই বলছে ওই তো পাহাড় দেখা যাচ্ছে, এই সমস্ত মশকরা চলছিল। যাই হোক, সময়টা খুব ভালোই আমাদের কাটছিল। অনেকদিন পরে বাড়ির বাইরে, তো দীর্ঘ 10 বছর পরে আমি আউট অফ স্টেট হচ্ছি, নালে কাছাকাছি ঘোরাফেরা হয়, খুব একটা দূরে যাওয়া হয় না। দেখো এখানে আমরা সিকিমের যে গাড়িতে যাব সেই গাড়িতে বসে পড়েছি। একদম পিছনের সিটে আমরা 3 জন, আর ওরা সবাই সামনে এদিক ওদিক করে। এখানকার তো প্রকৃতি একদম সুন্দর, এতটাই যে কোনো রকম কার্পণ্যতা করেনি আমাদের মনোরঞ্জন করতে। আর এই সেই ভয়ানক তিস্তা, যখনই দেখি তখনই কেমন যেন হয়ে ওঠে। যেহেতু আমার মেয়ের ছোটবেলাটা দার্জিলিংয়েই কেটেছে, তো বহু চেনা পথ দার্জিলিং পর্যন্ত। তবে এই সিকিমে আমি কোনোদিনও আসিনি, এই প্রথম আমার সিকিমে আসা। দেখো রাত্রি হয়ে গেছে, অনেকটা রাতে আমরা এসে পৌঁছালাম। আমাদের কিন্তু যখন ট্রেনটা টাইমটাই ছিল একটা এমন সময় যে জানতামই যে রাত্রে পৌঁছাবো। আর আমরা রাত্রের সিকিমের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে যখন রাস্তা থেকে যাচ্ছিলাম, তখন আমার সেই রবনে বানাদি জোড়ির সেই বিখ্যাত সিন, যে আই লাভ ইউ, সেই মুহূর্তটা মনে পড়ে যাচ্ছিল। রাতের পাহাড়ও যেরকম সুন্দর, সকালের পাহাড় তো আর কথাই নেই। কি যে ভালো লাগছিল ওই মুহূর্তটা দেখতে, ভাবছিলাম একবার বলি দাঁড়িয়ে যাও। তারপর দেখলাম আমরা হোটেলে পৌঁছে গেছি। অনেকটা রাত্রি হয়ে গেছিল।
তবে ক্লান্তও ছিল শরীরটা, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামীকালের। পরের দিন আমরা কি করলাম সেই ভিডিও।